নমস্কার আমার অতি প্রিয় বাঙালি ভাই বোন এবং বন্ধুরা। আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি আমার শ্রদ্ধেয় দর্শকদের অনুরোধে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে 2029 সালের লোকসভা নির্বাচনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসির ভাগ্য কেমন থাকবে তা নিয়ে একটি জ্যোতিষ ভিত্তিক ভিডিও বানাতে। জাতীয় স্তরে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি হল ইন্ডি অ্যালায়েন্সের একটি অন্যতম সহযোগী শরিক, আর তাই আগামী 2029 সালের লোকসভা নির্বাচনে ইন্ডি অ্যালায়েন্সের সামগ্রিক ফলাফলই হবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসির ভাগ্যের পরিমাপক বা ব্যারোমিটার। সেই কারণে আমাদের প্রথমে ইন্ডি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকালীন কুষ্টি বা হরোস্কোপটি পরীক্ষা করে দেখতে হবে। গত 2024 সালের লোকসভা নির্বাচনে ইন্ডি অ্যালায়েন্স 234টি লোকসভা আসন পেয়েছিল এবং একক সংখ্যাধিক্য বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 38টি আসনে পিছিয়ে ছিল। মনে করে নিন 40টি আসনে পিছিয়ে ছিল। আসুন আমরা ইন্ডি অ্যালায়েন্সের লব্য প্রতিষ্ঠাতাকালীন কুষ্টি বিশ্লেষণ করে দেখি, কারণ উনি তো জাতীয় স্তরে উনার অস্তিত্বই হলো ইন্ডি অ্যালায়েন্স, সিন্স শি ইজ এ পার্টনার অফ ইন্ডি অ্যালায়েন্স হার টিএমসি। সুতরাং ইন্ডি অ্যালায়েন্সের ছাড়া আর কোনো উপায় নেই যে 2029 সালে টিএমসির কী হবে জাতীয় স্তরে সেটা বিশ্লেষণ করার। একই উপায় আছে, ইন্ডি অ্যালায়েন্সের লব্য স্থাপনা দিবসের কুষ্টি বিশ্লেষণ করা। এছাড়া আর কোনো উপায় নেই। খুব সুন্দর বিশ্লেষণ করব, আপনারা বিশ্লেষণ সুন্দরভাবে বুঝতে পারবেন, অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন, জ্যোতিষশাস্ত্র শিখতে পারবেন এবং কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা ভালোভাবে জানবেন। কারণ বিশ্লেষণই হলো জ্যোতিষশাস্ত্রের ভিত্তি। কোনো ওইটাকে কি বলে, কোনো প্রেডিকশন বা আগামী কি হবে সেটা বলার একই উপায় আছে, সেটা হলো কুষ্টিকে বিচার করা জ্যোতিষশাস্ত্রীয় পদ্ধতির মাধ্যমে এবং বৈজ্ঞানিকভাবে। সেটাই হলো একই উপায়। নিয়ে আসছি কুষ্টির ডিটেলস বলবো, আপনারা বিশ্লেষণটি দেখুন, অনেক জিনিস শিখবেন। এটি হলো এডুকেশনাল, অ্যাস্ট্রোলজিক্যাল এডুকেশনাল চ্যানেল। আমার কোনো ইন্টারেস্ট নেই কে আসবে কে যাক। আমার ইন্টারেস্ট হলো আপনারা অ্যাস্ট্রোলজি শিখুন আমার থেকে। আমি যতটুকু জানি আমি আমাকে পুরোভাবে সমর্পিত করব অ্যাস্ট্রোলজি ফ্রিতে আপনাদেরকে শেখাতে, কারণ আমার একই উদ্দেশ্য
জ্যোতিষ যেন ব্যাপকভাবে প্রচার হয়। জ্যোতিষের বিদ্যা, জ্যোতিষ নয়, জ্যোতিষের বিদ্যা, তাও সাইন্টিফিকভাবে, আনসাইন্টিফিক ওয়ে নয়, ট্রান্সপারেন্ট ম্যানার, ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার। সুতরাং বিশ্লেষণ শুরু করি। শিখব, যাবেন না, শুনবেন প্লিজ। কষ্ট করে এগুলো বানাতে হয়, আমার দর্শকদের অনুরোধ থাকে, এজন্য কষ্ট করে আমি বানাই। শিখুন এবং প্রেডিকশন আমি আপনাদের সাইন্টিফিক ওয়েতে প্রেডিকশনে নিয়ে যাব, সাইন্টিফিক ওয়েতে, বিশ্লেষণের মাধ্যমে। কুষ্টি আনছি এবং কুষ্টির বিবরণও বলবো। এই হলো কুষ্টি। বাঁ দিকের যেটা কুষ্টি দেখছেন, এটি হলো ইন্ডি অ্যালায়েন্সের স্থাপনাকালীন কুষ্টি, হরোস্কোপ। আর ডান দিকে যেটা কুষ্টি দেখছেন, সেটা হলো আমাদের প্রিয় দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবসকালীন কুষ্টি, যেটা 100% নির্ভরশীল। এখন ইন্ডি অ্যালায়েন্সের স্থাপনাকালীন বিবরণ আপনাদেরকে একটু বলে দিই। আরো একটা জিনিস, আপনাদের কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে 2029 সালের লোকসভা নির্বাচনে তারা তাদের মানে ইন্ডি অ্যালায়েন্স এই আসন সংখ্যা আরো বাড়িয়ে নিতে পারবে কিনা, যা আমার শ্রদ্ধেয় দর্শকদের অনুরোধেরই উত্তর দেবে। আমরা দেখব ওরা বাড়িয়ে নিতে পারবে কিনা। কে? ইন্ডি অ্যালায়েন্স। যদি বেড়ে যায়, মমতা ব্যানার্জি ও উপকৃত হবেন, কারণ উনি সেই অ্যালায়েন্সেরই শরিক, ইন্ডি অ্যালায়েন্সের। আপনারা এখান থেকে উত্তর পাবেন। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, পুরো নাম ইন্ডি অ্যালায়েন্স। বাদিকের কুষ্টিটা, বাদিকের হরোস্কোপটা, এর কুষ্টি গঠনের তারিখ প্লিজ নোট করে নিন, ভালো হবে। 18/7/2023, 18 জুলাই 2023 ইংরেজি ডেট, তারিখ। সময় বিকাল 4টা 7 মিনিট বা 4টা 7 ঘটিকা বা 16টা 7 মিনিট PM। স্থান বেঙ্গালুর, কর্ণাটক। আর এটা আমাদের অতি পরিচিত আমাদের স্বাধীনতা দিবসের কুষ্টি, সেটারও বিবরণ বলে দিচ্ছি, সবাই জানেন তবুও বলে দিচ্ছি। 15 আগস্ট মধ্যরাত্র 00:00:00 আওয়ার্স, দিল্লি। এটা সবাই জানেন। হ্যাঁ, শুধু আমাদের জ্যোতিষশাস্ত্রীয় দিন থাকবে মঙ্গলবার, বুধবার কি মঙ্গল, মানে আগের দিন থাকবে, 14 আগস্টের দিনটা থাকবে, 14 আগস্ট 1947 দিনটা থাকবে। আর ইংলিশে 15 আগস্ট হয়ে যাবে রাত্র 00:00:00 আওয়ার্সে। কিন্তু আমাদের 14 আগস্টই চলবে, কেননা আমাদের হিন্দু জ্যোতিষশাস্ত্রের বা হিন্দু শাস্ত্রের দিন পরিবর্তন হয় পরবর্তী দিনের সূর্য উদয়ের সাথে। সুতরাং আমাদের দিন মাঝরাতে চেঞ্জ হয় না, আমাদের দিন চেঞ্জ হয় বা আমাদের তারিখ চেঞ্জ হয় সূর্যোদয়ের সাথে। আর এমনিতে স্ট্যান্ডার্ড হলো মধ্যরাত্রিতে 00:00:00 আওয়ার্স। এটা হলো আমাদের অতি প্রিয় দেশ ভারতবর্ষের স্বাধীনতাকালীন কুষ্টি। মনে রাখবেন,
আমি কিন্তু প্রথমে এটাকে আলোচনা করব, তারপরে এটাতে যা পাবো সেটা এখানে এনে মিলিয়ে দেখব, কারণ এটাই তো মেইন কুস্তি। এখানেই তো শাসক দলের যেটা ঘর, সেখানে এখানে যেগুলো দশা অন্তর্দশা চলবে 2029-এ ইন্ডিয়া অ্যালায়েন্সের, সেটা এই দশম গড়কে প্রভাবিত করতে হবে, নাহলে পাবে না। কারণ দশম ঘর হলো দশম ঘর হলো আপনার গভর্নমেন্টের ঘর। গভর্নমেন্ট বানাতে গেলে এই ঘরকে ইনফ্লুয়েন্স করতে হবে, এই চার্টেও, মেইন চার্টে এবং দশাংশতেও। দশাংশতার কারক অভাবগুলো সব বলবো, শুনুন, শিখুন। আমি কষ্ট করে আপনাদের অনুরোধ রক্ষা করেছি, শিখুন, কারণ জ্যোতিষশাস্ত্র শিখে নেওয়াই ভালো। ইন্ডিয়া অ্যালায়েন্সের এই বৃশ্চিক লগ্নের প্রথম বলে দিই, তারপরে কারসার ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো দেখাবো। ইন্ডিয়া অ্যালায়েন্সের এই বৃশ্চিক লগ্নের কুষ্টিতে লগ্নপতি মঙ্গল দিকবলি বা ডিরেকশনাল স্ট্রেংথ নিয়ে সিংহের ঘরে, মিন্স সিংহ রাশিতে, সিংহের ঘরে দশম স্থানে অবস্থান করছেন। তবে দশমপতি সূর্য কর্কটের ঘরে, মিন্স কর্কট রাশিতে নবম স্থানে রয়েছেন শুক্লা প্রতিপদের চন্দ্রের সাথে, শুক্লা প্রতিপদের চন্দ্রের সাথে, যা নবমপতি। এটি একটি অত্যন্ত উচ্চস্তরের হিন্দু জ্যোতিষ শাস্ত্রের রাজযোগ তৈরি করেছে, যার নাম ধর্ম কর্মাধিপতি রাজযোগ। নবমপতি চন্দ্র আবার একাদশপতি বুধের সাথে যুক্ত হয়ে ধনযোগ তৈরি করেছেন, যা একটি মুন্ডেন বা মেদিনী জ্যোতিষ বা বৈশ্বিক গোষ্ঠীতে, বৈশ্বিক মিন্স গ্লোবাল, মুন্ডেন অ্যাস্ট্রোলজি, ইংলিশে মুন্ডেন বলে, বাংলাতে মেদিনী বলে। মেদিনী অ্যাস্ট্রোলজি মানে বিশ্ব নিয়ে যে অ্যাস্ট্রোলজি, দেশ ইত্যাদি নিয়ে যে অ্যাস্ট্রোলজি, ওইটাকে মুন্ডেন অ্যাস্ট্রোলজি বলে। কুষ্টিতে প্রসারণ বা বিস্তৃতির ইঙ্গিত দেয়। দশমপতি সূর্য সম্পূর্ণভাবে শুভ গ্রহের প্রভাবে রয়েছেন, শুভ গ্রহের প্রভাবে রয়েছেন। দশমপতি সূর্য যদিও সম্পূর্ণভাবে শুভ গ্রহের প্রভাবে আছেন, তার সরকারি ক্ষমতার গড় অর্থাৎ দশম স্থান থেকে দ্বাদশ 12 নম্বর ঘরে অবস্থান করছেন। এই কারণে এটি দশম স্থানকে পুরোপুরি সমর্থন করতে পারছেন না। কে পারছেন না? সূর্য, যিনি দশম অধিপতি, যা সরকারি ক্ষমতার দশম ঘরটিকে কিছুটা দুর্বল করে দিচ্ছে। ক্ষমতার দৃষ্টিকোণ থেকে এটি একটি জন্মগত জ্যোতিষশাস্ত্রীয় ত্রুটি, কিন্তু এটি ইন্ডিয়া অ্যালায়েন্সের শক্তিশালী নৈতিক মূল্যবোধের ইঙ্গিত দেয়, নৈতিক মূল্যবোধের ইঙ্গিত দেয়। এর অর্থ হলো এই জোট গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলবে এবং দেশের আইন কানুন অনুসরণ করবে। সেটা তো ভালোই, যা ইচ্ছা তা, যেমন ইচ্ছা তা সেমন করে চালানো, সেটা তো ভালো নয়। এখন আমি কুষ্টিতে বিচার করছি। কুষ্টিতে আসুন, যখন বৃশ্চিক লগ্ন হয় তখন দশম ঘর সিংহ রাশি হয়। দেখুন, মঙ্গল যিনি সিংহ রাশির অধিপতি,
তিনি দশমভাবে দিকবলী হয়ে আছেন। যখনই মঙ্গল এবং সূর্য যে কোনো একজন যখন দশম ঘরে থাকে লগ্ন থেকে, সে দিকবলী হয়, ডাইরেকশনালি স্ট্রং হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, সিম্পল জিনিস অ্যাস্ট্রোলজির। সুতরাং কুষ্টির ভিত্তি খুব ভালো, ফাউন্ডেশন খুব ভালো, ভেরি স্ট্রং ফাউন্ডেশন, খুবই শক্তিশালী ভিত্তি, মিন্স ফাউন্ডেশন হয়েছে। উনি কার সাথে আছেন? বুধের সাথে আছেন, শুক্রের সাথে আছেন। শুক্র হলো একটি নৈসর্গিক শুভ গ্রহ, ন্যাচারাল বেনিফিট, এফ্লিক্টেড নয়, কোথার থেকেও উনার উপরে পাপ গ্রহের কোনো প্রভাব নেই, সুতরাং শক্তিশালী। যে কোনো ঘরের স্বামী শুভ গ্রহের মিন্স ন্যাচারাল নৈসর্গিক শুভ গ্রহের সাথে তাকে অশক্তিশালী হয়। আর নৈসর্গিক অশুভ গ্রহ দুটোই, চারটে, শনি মঙ্গল আর রাহু কেতু। হ্যাঁ, কিন্তু রাহু কেতু আবার শুভ হয়ে যায় শুভ গ্রহের সাথে থাকলে। সেরকম মঙ্গল শনিও শুভ গ্রহ সাথে থাকলে শুভ হয়ে যায়, অশুভর সাথে থাকলে অত্যন্ত খারাপ ফল দেয়। উনি তো শুভ গ্রহের সাথে আছেন, হ্যাঁ, সুতরাং উনি ভালো ফল দেবেন। মজবুত করেছেন কুষ্টিকে, অত্যন্ত মজবুত। কিন্তু দশম ঘরের অধিপতি মানে যে মালিক, তিনি গিয়ে নবম ঘরে গিয়েছেন। এখন দশম ঘর থেকে যদি দেখুন, নবম ঘর 12 নম্বর ঘর, সেটা ভালো নয়, লসের ঘর। আর দশম ঘরকে রবি সাহায্য করতে পারবেন না, 12 নম্বর ঘর থেকে সাহায্য করার কোনো উপায় নেই। কিন্তু রবি চন্দ্রের সাথে আছেন। চন্দ্র কি? নবম অধিপতি। দশম অধিপতি সূর্য চন্দ্রের সাথে আছেন, যেটা ধর্ম কর্মাধিপতি রাজযোগ তৈরি করেছে। একটা শ্রেষ্ঠ রাজযোগ, অতি শ্রেষ্ঠ রাজযোগ, ধর্ম কর্মাধিপতি রাজযোগ। সাথে বুধের সাথে আছেন। বুধ হলেন একাদশ অধিপতি, তার মানে ধন যুগ। কিন্তু ব্যক্তিগত কুষ্টিতে ধন যুগ আপনাকে অর্থ দেবে, কিন্তু কোনো দলের, রাজনৈতিক দলের বা কোনো দেশের কুষ্টিতে সেটা ওটার এক্সপানশন বোঝায়। এক্সপানশন মিন্স বড় হওয়া, এক্সপান্ডিং, বৃদ্ধি, দলের বৃদ্ধি বোঝায়। বুঝেছেন? সেটা দলের বৃদ্ধি ইঙ্গিত করছে, রাজযোগ আছে। এবং নবম ঘরের সাথে যখন দশম অধিপতি গিয়েছেন, সুতরাং কর্ম কি হবে? দশম ঘর কর্মের ঘর, কি হবে? কর্ম ওদের ভালো থাকবে। যেটা আমি বললাম আপনাদের, ওরা অনৈতিক কাজ করতে চাইবে না সহজে, এবং দেশের কানুন মেনে চলবে, ভেঙে চলবে না। সেটা ভালো জিনিস, খুবই ভালো। একটু দুর্বল করেছে দশম ঘরকে, করতে দিন, কিন্তু তবুও ভালো। রাজনৈতিক দল যদি ভালো হয়, তাহলে দেশের মঙ্গল হয়। সুতরাং বা রাজনৈতিক নেতা যদি ভালো হয়, যেমন লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, সেরকম যদি হয়, বা অটল বিহারী বাজপেয়ী ছিলেন, সেরকম যদি হয়, তাহলে খুবই ভালো। আমি দুই একজনের নাম বললাম, সব নাম বলার প্রয়োজন নেই, আপনারা জানেন। হ্যাঁ, যারা অসম্ভব ভালো ছিলেন। এক নম্বর তো আপনার লাল বাহাদুর শাস্ত্রীজি, আমি ওনাকে সবসময় প্রণাম করি। এত সৎ, মানে আপনার
ন্যায় নীতি সব বেড়ে যাবে। আপনার ন্যায় থাকবে, আপনার মধ্যে ন্যায়বোধ, নীতি থাকবে, খুবই ভালো। এখন নেক্সট স্টেপ আলোচনা করছি। ইন্ডি অ্যালায়েন্স এখন শনির বিংশোত্তরী মহাদশা, যা 2034 সালের মাঝামাঝি পর্যন্ত চলবে। লিখে নিন, 2029-এ শনির মহাদশা থাকবে, বিংশোত্তরী শনির মহাদশা বলছি থাকবে। এবং শনির মহাদশাতে ইন্ডি অ্যালায়েন্স বনেছে, কারণ মঙ্গল পুষ্যা নক্ষত্রে, এবং 2034 পর্যন্ত চলবে। মনে রাখুন বা লিখে নিন, আগের যে বিশ্লেষণ করব সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। বারবার বলা যাবে না তো, হ্যাঁ। এখন বলে দিচ্ছি পিরিয়ডটা 2034 সালের মাঝামাঝি পর্যন্ত চলবে শনির মহাদশা, যেটাকে 29কে ঢুকিয়ে নেবে। এখনো চলছে এবং 2034 পর্যন্ত চলবে। মহাদশাপতি, যাকে আমরা সংক্ষেপে MDL বলি, মহাদশা লর্ড শনি, তার নিজস্ব রাশি কুম্ভে থাকায় বেশ শক্তিশালী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্থানটি বর্তমান শাসক দলের ভারত স্বাধীন হওয়ার সময়কার কুস্তির দেখাবো, সময়টার কুস্তির 10ম স্থানের সাথে হুবহুও মিলে যায়। এছাড়াও মহাদশাপতি শনি এই ইন্ডি অ্যালায়েন্সের কুস্তির 10ম স্থানটিকেও দৃষ্টি দিচ্ছেন। দেখাচ্ছি। শনি কুম্ভ রাশিতে, শনি কুম্ভ রাশিতে অনেকটা ভালো। বিশ্লেষণ করতে হবে, মকর থেকে কুম্ভের শনি অনেক সবসময়ই ভালো হয়। মকরের শনি নয়, কুম্ভের শনি। কুম্ভের শনি সবসময় ভালো হয় মকর থেকে। শনি কি করছেন? কুম্ভ রাশিতে আছেন, সোজা 7ম দৃষ্টি 10ম ঘরে দিচ্ছেন, সোজা স্ট্রেইট এওয়ে 7ম ঘরে দৃষ্টি দিচ্ছেন। এবং আরেকটা শনি ভালো জিনিস পেয়েছেন, সেটা হলো উনার উচ্চস্থ পতি, যিনি শুক্র, কারণ তুলা রাশিতে শনি উচ্চস্থ, তুলা রাশির অধিপতিকে শুক্র, শুক্রের সাথে পরস্পর দৃষ্টি বিনিয়োগ যুগে আছে। মানে দৃষ্টি, শুক্র দৃষ্টি দিচ্ছেন, শনিও দৃষ্টি দিচ্ছেন, পরস্পর দৃষ্টি, এবং 10ম ঘরের সাথে আছে। তার মানে উনি 10ম ঘরের রেজাল্ট দেবেন শনি। 10ম ঘর কি? যে কোনো পার্টি পাওয়ারে আসার ঘর। 10ম ঘর হলো সরকার বানানোর ঘর। যে কোনো পার্টির বা দেশের কুস্তিতে 10ম ঘর হলো রুলিং পার্টি, যে রুল করবে দেশকে, রুলিং পার্টি 10ম ঘর। সেটাতে দৃষ্টি করছেন, পার্টিতেও করছেন। আর এখানে দেখুন শনি কোথায় বসেছেন? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি ভারতের স্বাধীনতা দিবসের কুস্তিতে কত নম্বর রাশি? বৃষ রাশির থেকে 10ম। কত বড় প্লাস পয়েন্ট! এক তো মহাদশা অধিপতি ইন্ডি অ্যালায়েন্সের 10ম ঘরকে দেখছেন, এখানে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের কুস্তির 10ম ভাবে বসে আছেন, যেটা কুম্ভ রাশি, বৃষ লগ্ন, 10ম ঘর কুম্ভ। কারণ এখানে মিলতে হবে, এখানে মানে ভারতের স্বাধীনতা দিবসের কুস্তির সাথে মিলতে হবে 10ম ঘরের সাথে। কারণ গভর্নমেন্ট কার? দেশের গভর্নমেন্ট। পার্টির যে দশা মহাদশা
দশা অন্তর্দশা অধিপতি কমসে কম দশম ঘরের সাথে থাকা ভালো, মানে থাকা উচিত, না হলে পারবে না গভর্নমেন্ট বানাতে। সেদিক থেকে শনির এই জিনিস আছে। দশমার সাথেও দেখবো, হ্যাঁ, দশমাশা না দেখে এটা কমপ্লিট হবে না। আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের সময়টায় শনির মহাদশায় যে অন্তর্দশাগুলো চলবে সেগুলো হলো মঙ্গলের অন্তর্দশা। কার কুষ্টিতে? ইন্ডি অ্যালায়েন্সের কুষ্টিতে। শনির মহাদশায় যে অন্তর্দশাগুলো চলবে সেগুলো হলো মঙ্গলের অন্তর্দশা। নোট করে নিতে পারেন কবে থেকে। এপ্রিল 2028 থেকে শুরু হবে এবং মে 2029 পর্যন্ত চলবে। এবং তার পরবর্তী যে অন্তর্দশা আসবে শনির মহাদশায় সেটা হলো রাহুর অন্তর্দশা। সেটা শুরু হবে জুন 2029 থেকে এবং চলবে এপ্রিল 2032 পর্যন্ত। একটু এই ডেটাগুলো মনে রাখবেন, না হলে আমি যখন বিশ্লেষণ করব হয়তো বুঝতে অসুবিধা হবে। শনি মঙ্গল রাহুকে বিশ্লেষণ করব, আর কাউকে করব না। দুটা কুষ্টিতে, ইন্ডি অ্যালায়েন্সের কুষ্টিতে এবং আমাদের অতি প্রিয় দেশ ভারতবর্ষের কুষ্টিতে শনি এবং মঙ্গলকেই বিশ্লেষণ করব। শনি মঙ্গল রাহু এই তিনটাকে বিশ্লেষণ করব, আর কাউকে নয়। ঠিক আছে? মঙ্গল খুব শক্তিশালী এবং মঙ্গলের অন্তর্দশা চলবে মে পর্যন্ত 2029-এর। সাহায্য করবেন মঙ্গল। দেখুন দশম ঘরেই আছেন, সরকার বানানোর ঘরেই আছেন। এখন রাহু অন্তর্দশাপতি এডিএল হিসাবে মঙ্গল দশম ঘরে দিগ্বল নিয়ে শক্তিশালী হয়ে রয়েছে এবং তা জোটের কুষ্টির লগ্নে দৃষ্টি দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এটি ভারতের স্বাধীনতা দিবসের কুষ্টির দশম ঘরেও দৃষ্টি দিচ্ছে, যা দেশের শাসক সরকারকে নির্দেশ করে। দেখুন মঙ্গল লগ্ন তো খুবই শক্ত, খুবই ভালো ফাউন্ডেশন, আগেই বললাম, কারণ লগ্নাধিপতির দৃষ্টি রয়েছে। যেখানে লগ্নাধিপতির দৃষ্টি থাকবে লগ্ন অসম্ভব সবল হয়ে যাবে। তো লগ্নই হলো মেইন, সেটা অত্যন্ত সবল এবং লগ্নাধিপতি দশম ঘরে গিয়ে দিগ্বলী হয়ে বসেছেন মঙ্গল। আর মঙ্গলের যখন অন্তর্দশা চলবে, আমি পিরিয়ডটা বলে দিয়েছি, বারবার বলা সম্ভব হবে না। হ্যাঁ, যখন চলবে 2029-এর মে পর্যন্ত। দেখুন এখন মঙ্গল কোথায় দৃষ্টি দিচ্ছেন? কুম্ভ রাশিতে দৃষ্টি দিচ্ছেন, কুম্ভ রাশির অধিপতিকে দৃষ্টি দিচ্ছেন এবং পরস্পর দৃষ্টির মধ্যে আছেন। দশম ঘর কার? ভারতবর্ষের স্বাধীনতা দিবসের কুষ্টিতে। দেখছেন তো, সিংহ রাশিতে বসে গেলে দেখছেন তো, দশম ঘরকে দেখছেন, যা হলো কেন্দ্র সরকারের ঘর ভারতবর্ষের কুষ্টিতে। দেখছেন কি দৃষ্টি দিয়ে? সপ্তম দৃষ্টি দিয়ে। আর কাকে দেখছেন? দশম ঘরের অধিপতি শনিকেও দেখছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের কুষ্টির থেকে। কম্পেয়ার করছি তো ইন্ডিয়া অ্যালায়েন্সের কুষ্টির থেকে। সেটাও পজিটিভ, কিন্তু যাবেন না ছেড়ে। পজিটিভ যাই এখন ছেড়ে, অনেক কিছু আছে বলবো, দুষ্ত্রুটি আছে, কিন্তু যাবেন না। বিশ্লেষণটা পুরা শুনুন,
এবং উপকৃত হন, জ্যোতিষ শিখুন। আমার একই উদ্দেশ্য, জ্যোতিষ শিখানো। কে আসবে কে যাবে সেটা আমার কিছু আসে যায় না, আমার কিছু আসা যায় না। যে আসুক যে যাক, আমি এটা এনেছি আমার দর্শকদের অনুরোধে, আর না হলে আমি এটা হয়তো বিশ্লেষণ করতামও না। বিশ্লেষণ করতাম না, বিশ্লেষণ করে আমারও নলেজ বেড়েছে। হ্যাঁ, যত কাজ করবেন ততই তো নলেজ বাড়ে, জ্ঞান বাড়ে। বলো, এবার যদি 2029 সালের জুন মাস থেকে রাহুর অন্তর্দশা, রাহু একটি ছায়া গ্রহ এবং একটি নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির সাথে থাকায় সম্পূর্ণ শুভ ফলদায়ক হয়ে উঠেছে। পাশাপাশি এটি তার দিকবলী রাশিপতি মঙ্গলের মাধ্যমে দশম ঘরের সাথে যুক্ত, অ্যালায়েন্সের কুষ্টিতে এবং ভারতের স্বাধীনতা দিবসের কুষ্টিতে। যে মঙ্গল আবার স্বাধীনতা দিবসের কুষ্টিতে শাসক দলের দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। দেখো, রাহু, এই রাহু কোথায় আছে? মেষ রাশিতে। কার সাথে আসে? জুপিটার, বৃহস্পতির সাথে। বৃহস্পতি সবচেয়ে ভালো নৈসর্গিক শুভ গ্রহ। যেখানেই বৃহস্পতির দৃষ্টি যায় সেখানেই গঙ্গা জলের ছেটা পড়ে, মা গঙ্গার জলের সেখানে স্প্রিকলিং হয়, মিন্স ছেটা পড়ে। এত শুভ ওনার দৃষ্টি। দৃষ্টি বলছি, যে স্থানে বসেন সেটার ব্যাপারে বলছি না, দৃষ্টি, এত শুভ দৃষ্টি। যদি বৃহস্পতি আপনার কুষ্টিতে খারাপ হন, ওনার দৃষ্টি কিন্তু ভালো থাকবে। সবচেয়ে খারাপ দৃষ্টি শনির। মানে যদি আপনার কুষ্টিতে অমঙ্গলকারী গ্রহ হয়েছে শনি, তাহলে ওর দৃষ্টি আপনাকে সর্বনাশ করে দেবে, যে ঘরে ও ফেলবে ওর দৃষ্টি। আর বৃহস্পতির দৃষ্টি খুব ভালো, অত্যন্ত শুভ। দেখুন, সবচেয়ে বড় ন্যাচারাল বেনিফিট মিন্স নৈসর্গিক শুভ গ্রহের সাথে রাহু আছে। বৃহস্পতির সাথে আছে। সুতরাং ও ছায়া গ্রহ, ওর নিজস্ব কোনো অস্তিত্ব নেই। ও যে গ্রহের সাথে আছে সেই গ্রহের রেজাল্ট দেবে, এবং যে গ্রহ তার অধিপতি তার রেজাল্ট দেয়, আর কোনো কিছুর দেবে না। হ্যাঁ, সাধারণত এই দৃষ্টি দেয়। দেখুন, বৃহস্পতি দশম ঘরকে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন। 1, 2, 3, 4, 5। বৃহস্পতি একটা অগ্নিয় রাশিতে আছেন, এবং অগ্নিয় রাশি সিংহ, অটোমেটিক্যালি পঞ্চম দৃষ্টি আসবে, দৃষ্টি দিচ্ছেন। তার মানে রাহুকে দশম ঘরের সাথে যুক্ত করে দিলেন। এবং রাহু কার রাশিতে আছে? মঙ্গলের রাশিতে। দেখুন, রাহু, মঙ্গল ইন্ডি অ্যালায়েন্সের দশম ঘরকে দেখছে, আবার এই যে সিংহ রাশি থেকে আমাদের ভারতবর্ষের দশম ভাবকেও দেখছে, যেটা রুলিং পার্টির ঘর হয়, সেটা দেখছে। সুতরাং মঙ্গলের তো সহ রেজাল্ট দিতে পারবে অন্তর্দশা, পরবর্তী রাহুর অন্তর্দশা এই রেজাল্ট দিতে পারবে। হলো। এখন আসুন আমরা এই জন্মকালীন শুভ প্রতিশ্রুতিটিকে যাচাই করার জন্য হিন্দু জ্যোতিষশাস্ত্রের নিয়ম অনুযায়ী মহাদশাপতি শনিকে একটি বিকল্প লগ্ন হিসাবে ধরে নিই।
তারপরে এগুলোর শনির সাথে, শনির থেকে দশম ভাবের সাথে আছে কিনা সম্পর্ক সেটা দেখব। 4 স্তরের বিশ্লেষণ করতে হবে কমসে কম, এই ধরনের 4 স্তরের কমসে কম, না হলে বিশ্লেষণ ভুল হতে পারে। শনির থেকে দশম ঘর কি? শনির থেকে দশম ঘর হবে বৃশ্চিক রাশি। শনির থেকে দশম ঘর বৃশ্চিক রাশি। মঙ্গল অন্তর্দশা অধিপতি, এর মালিক দশম ঘরের। মঙ্গল অন্তর্দশা অধিপতি। শনির দশায় মঙ্গলের অন্তর্দশা যখন চলবে, এই দশম ঘরের মালিক শনি, এবং শনির থেকে দশম ঘর অত্যন্ত সবল। কিসের জন্য? দশম অধিপতি নিজেই চতুর্থ দৃষ্টি দিচ্ছেন। উনার ঘরকে খারাপ করেন না তো। মঙ্গল শনি নিজের ঘরকে আবার খারাপ করে না, অন্য কোন রাশিতে যদি দৃষ্টি দেয় তাহলে সেটাকে 12টা বাজিয়ে চলে। মোস্টলি শনি, মঙ্গল ততটা নয়। কিন্তু নিজের ঘরকে অনিষ্ট করে না, কেউ করে না। কোনোদিন দেখেছেন কোনো গুন্ডা ওর নিজের ঘরকে ধ্বংস করবে না, ও অন্যের ঘর ধ্বংস করে আসবে। সেরকম ওরা নিজের ঘরকে কিছু করবে না, নিজের ঘরকে বৃদ্ধি করবে দৃষ্টির মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে, যদি ওর কাছে সুযোগ থাকে। সুযোগ আছে চতুর্থ দৃষ্টি। দেখুন শনির থেকে দশম ঘর কিভাবে বলবান। মঙ্গলের অন্তর্দশা চলাকালীন, মানে শনির মহাদশা চলবে এবং মঙ্গলের অন্তর্দশা চলবে, তখন কতটুকু বলবান। প্রথম তো তৈরি হতে হবে না। 2028 তৈরি না হলে আপনি কিভাবে কিছু করে নেবেন? প্রথম তৈরি করতে হবে। পরীক্ষার জন্য প্রথম তো পড়তে হবে। ফলের আশা করে লাভ নেই তো। যত সময় পর্যন্ত কষ্ট করে পড়ছেন না, যত সময় পর্যন্ত কষ্ট করে আপনি আপনার চাকরি ব্যবসা এগুলো করছেন না, ফলের আশা করা বৃথা। কারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে অর্জুনকে বলেছেন, তুমি কর্ম করে যাও, ফলের আশা করবে না, ফল আমি দেব। সুতরাং ফল দেওয়ার মালিক ভগবান। কর্ম করে যাও, ঠিক কিনা? সেজন্য কর্ম শুরু করতে হবে যাতে ফল পাওয়া যায়। কর্ম না করে ফল আসবে না। খুব কঠিন কর্ম করতে হবে, কারণ শনি মঙ্গল যখন পরস্পর দৃষ্টিতে থাকে তখন অসম্ভব ধরনের কাজ করতে হবে আপনার লক্ষ্যতে উপস্থিত হওয়ার জন্য। সেটা জ্যোতিষশাস্ত্রেরই নিয়ম, আমি বানিয়ে বলছি না। পড়ে নেবেন, শাস্ত্রে লেখা আছে। দেখলেন তো, রাহু যখন অন্তর্দশাপতি হবে জুন 2029 থেকে, কারণ সরকারকে চলতে হবে তো। শুধু বানিয়েই তো চলে গেলে হলো না, যে জিতে গেলাম চালাতে পারলাম না, সব ভেঙে গেল, সে তো লাভ নেই। চাকরি পেলাম, চাকরি চালাতে পারলাম না, চাকরির থেকে বের করে দেবে তো। বিজনেস শুরু করলাম, বিজনেস চালাতে পারলাম না, তাহলে তো বিজনেস শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুরু করা তো বড় কথা নয়, শুরু তো করবেনই, করতেই হবে, সাথে চালাতেও তো হবে। কারণ 2029 থেকে 2029 জুন থেকে 2000 আগে বলেছি, ডেট ভুলে গেছি, 2032 বোধ হয় না? হ্যাঁ, 2032 রাহুর 2032 পর্যন্ত রাহুর অন্তর্দশা চলবে। যখন সরকার আপনি গঠন করে নিলেন, আমি আন্দাজে বলছি, গঠন না হবে কিনা সেটা তো আমি জ্যোতিষ বিশ্লেষণ করছি, যা পাচ্ছি তাই বলছি। হ্যাঁ, করে নিলেন, চালাতে হবে তো, ভেঙে গেলে তো গেল। দেখুন কিভাবে এই দশম ঘরের সাথে রাহু যুক্ত হয়ে আছেন। রাহুর পরবর্তী অন্তর্দশা, মঙ্গলের পরে সবসময় রাহুর আসে। রাহুর অধিপতি
মঙ্গল তিনি দশম ঘরের সাথে যুক্ত, সুতরাং রাহু যুক্ত। রাহু ছায়া গ্রহ, ও নিজে, আর কোনো সময় রাহুর দৃষ্টি আমি নেই না, কারণ ছায়া গ্রহ কোথা থেকে দৃষ্টি পাবে? ইট ইজ এ শ্যাডোই প্ল্যানেট, ওর দৃষ্টি নেই। সব গ্রহের দৃষ্টি আছে, 7টা গ্রহের দৃষ্টি আছে। রাহু কেতুর কোনো দৃষ্টি আছে বলে আমি মান্যতা দিই না। রাহু কেতুর কোনো দৃষ্টি নেই। ছায়া গ্রহ কোথা থেকে? আপনার ছায়ার দৃষ্টি আছে নাকি? ছায়ার তো কোনো দৃষ্টি থাকে না। কেউ আবার নেয়, সেটা উনাদের ব্যাপার, সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নিই না, কারণ সেটা আমার জ্যোতিষ গুরুরা কোনোদিনই অনুমোদন করেননি যে রাহু কেতুর আপনার দৃষ্টি নেওয়ার জন্য। সুতরাং আমিও নেই না, আর যুক্তিও নেই নেওয়ার। বললামই তো, আপনার প্রতিচ্ছবি দৃষ্টি থাকবে নাকি? আপনার দৃষ্টি আছে, প্রতিচ্ছবির দৃষ্টি নেই তো। এগুলো তো প্রতিচ্ছবি। রাহু কেতু রেজাল্ট দেবে প্রতিচ্ছবি, কিন্তু ছায়া গ্রহ, যেরকম আপনি আলোতে দাঁড়ালে ছায়া পড়ে, সেই ছায়া গ্রহ রাহু কেতু যুক্ত। সুতরাং শনির থেকেও যুক্ত। আবার পড়ে দিচ্ছি যাতে মনে থাকে। কুম্ভ রাশিতে নিজ রাশিতে থাকা মহাদশাপতি শনি থেকে বিচার করলে মঙ্গল হলো তার বৃশ্চিক রাশির অধিপত্যের কারণে দশমপতি। এই মঙ্গলেরই অন্তর্দশা 2028 সালের এপ্রিল থেকে 2029 সালের মে পর্যন্ত জোটের মিন্স ইন্ডিয়া অ্যালায়েন্স, জোটের কুষ্টিতে সক্রিয় থাকবে। শনি এবং মঙ্গল উভয়ই যথাক্রমে নিজ রাশি এবং মিত্র রাশিতে থাকায় অত্যন্ত সন্তুষ্ট এবং অনুকূল গ্রহ। একজন নিজের ঘরে আছে শনি, ও বন্ধুর ঘরে আছে একজন ভালো শুভ গ্রহের সাথে মঙ্গল, দুজনই শুভই হয়ে গেল। ও সন্তুষ্টিতে আছে, ও সুখী আছে। তাহলে কেন যার কুষ্টি তাকে দুঃখী করবে না তো গ্রহ। যখন গ্রহ সুখী থাকে তখন আপনাকেও সুখী রাখবে ওর দশা অন্তর্দশাতে। আর যখন ও দুঃখী থাকে তাহলে ও আপনাকে সুখী করবে না, কারণ ও নিজেই পীড়িত। ও আপনাকে সুখী করবে না, ও তো পীড়াগ্রস্ত, ও কোথায় সুখী করবে? অত্যন্ত সন্তুষ্ট ও অনুকূল গ্রহ। যে কোনো কুষ্ঠিতে মহাদশাপতি এবং অন্তর্দশাপতি অনুকূল অবস্থানে থাকে, তখন তারা কুষ্ঠির অধিকারীর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে তাকে আনন্দিত করে। আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আপনি আনন্দিত হবেন। আর যখন পীড়িত থাকবে, কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে দেবে না, কষ্ট দেবে, দেরি করে দেবে, কারণ ও নিজেই পীড়িত, কষ্ট পাচ্ছে তো শত্রু গৃহে গিয়ে। এখানে তা নয় তো, একজন নিজের ঘরে, একজন বন্ধুর ঘরে, এবং শুভ গ্রহের সাথে। এবং শনির উপরেও শুক্রের পরস্পর দৃষ্টি। আর শুক্রকে আমি আগেই বলেছি শনির উচ্চ রাশি অধিপতি। বৃহস্পতি শুক্র পীড়িত, কিন্তু মঙ্গল এবং শনি পীড়িত নয়। ওরা অত্যন্ত খুশি আছে, ভালো লোকের সাথে আছে, চিন্তা নেই, পেছন থেকে মারবে না, ভালো লোক। শুক্র, বৃহস্পতি, বুধ, চন্দ্র পেছন থেকে আঘাত করবে না, ভালো স্বভাবে ভালো। তো স্বভাবে ভালো লোকের সাথে থাকলে আপনার ভালোই লাগবে। সেরকম সবসময় নিজের উপরে নিয়ে বিশ্লেষণ করবেন।
আমি এই পরিস্থিতিতে কিভাবে থাকতে পারি, আমাকে কিভাবে ও সুখী করবে, আনন্দিত করবে, আমার মনের ইচ্ছা কিভাবে পুরা করবে। কষ্ট পাবে, ও নিজেই পীড়িত, চেঁচাচ্ছে রক্ষা করো রক্ষা করো গ্রহ। যখন কোনো কুষ্ঠিতে মহাদশাপতি এবং অন্তর্দশাপতি অনুকূল অবস্থানে থাকে, তখন তারা কুষ্ঠির অধিকারীর আশা আকাঙ্ক্ষা পূরণ করে তাকে আনন্দিত করে। এইভাবেই পরবর্তী অন্তর্দশাপতি রাহু জুন 2029 থেকে পরবর্তী সময় তার রাশিপতি মঙ্গলের মাধ্যমে দশম ঘরের সাথে যুক্ত এবং নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির সাথে থাকায় এটিও একটি অত্যন্ত অনুকূল গ্রহ। মানে ও ফুর্তিতে আছে, গুরুর সাথে আছে, দেবগুরুর সাথে আছে, ভালো সঙ্গ, ও ভালো হয়ে গেছে, কিন্তু দেবগুরুকে একটু খারাপ করে ফেলবে, ও ভালো হয়ে যাবে। খারাপ গ্রহ সবসময় ভালো গ্রহের সাথে থাকলে ভালো গ্রহকে খারাপ করে দেয়। শুভ গ্রহ যারা নৈসর্গিক শুভ গ্রহ, ওকে খারাপ করে দেয়, ও ভালো হয়ে যায়। অতএব এই দ্বিমুখী মিন্স টু লেয়ার, দ্বিমুখী সততাপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণটি এই ভবিষ্যৎবাণীতে উপনীত হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স 2029 সালের লোকসভা নির্বাচনে শনি মঙ্গল বা শনি রাহুর অন্তর্দশা চলাকালীন 2024 সালের 234টি আসনের তুলনায় নিজের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। মনে রাখতে হবে 2024 সালের নির্বাচনটি হয়েছিল শনি শুক্রের অন্তর্দশায়। কার? ইন্ডিয়া অ্যালায়েন্সের, যেখানে অন্তর্দশাপতি শুক্র ছিল সপ্তমপতি এবং জোটের লগ্ন থেকে দ্বাদশপতি। এই যে দ্বাদশপতি তুলা রাশি, সপ্তমপতি বৃশ্চিক লগ্নের জন্য, বৃশ্চিক লগ্নে বৃষ রাশি হলো সপ্তম ঘর, সপ্তমপতি। কিন্তু 2029 সালে সময় আসবে একটি শক্তিশালী যুগকারক মঙ্গল অথবা একটি শুভ রাহুর অন্তর্দশাপতি হিসাবে। এখন আসুন আমাদের প্রিয় দেশ ভারতের স্বাধীনতা দিবসের রাশিচক্র এবং ইন্ডিজুটের উপলব্ধ দশমাশা কুণ্ডলী বা D10 চার্টের উপর জ্যোতিষশাস্ত্রীয় মূল্যায়নের তৃতীয় এবং চতুর্থ স্তরের বিশ্লেষণ শুরু করি। কারণ 4 লেয়ার বিশ্লেষণ করতে হবে। এখন দেখবেন অনেকটা কিন্তু নেগেটিভও যেতে পারে, পজিটিভও যেতে পারে। এই জন্য বলছি যাবেন না, আধা শেখা কোনো জিনিসই ভালো নয়, পুরো শেখাই ভালো। সেটা হয়ে যাবে অন্ধের হাতি দেখার মতো। অন্ধ বন্ধুরা গিয়েছিল না 4টা, গিয়ে হাতি দেখেছিল, কেউ পায়ে হাত দিয়ে বলছে হাতি হলো, পায়ের যে শেপটাও ধরেছে সেরকম, সুরে হাত দিয়ে সুরের যে আকৃতি পেয়েছে সে অনুভব করেছে হাতি সেরকম। কারণ কেউ তো কোনো কিছু দেখলো না, শুধু টাচ করে বুঝলো। সুতরাং অন্ধের হাতি দেখার মতো হয়ে যায় যদি পুরোটা বিষয় না জানেন। আমি তো পুরো বিষয় আমি আমার সময় থেকে, গুরুত্বপূর্ণ সময় থেকে বের করে আমার প্রিয় দর্শকদের অনুরোধ,
পূরণ করছি। সুতরাং আপনারা আধা ছেড়ে যাবেন না, আমার কষ্টের ফলটা নষ্ট হয়ে যাবে। এতটুকুই আমার অনুরোধ, আধা ছেড়ে যাবেন না, পুরোটা দেখুন। এই হলো দশম আশা কুষ্টি। কার? বাঁ দিকেরটা হলো ইন্ডিয়া অ্যালায়েন্সের, ডান দিকটা হলো কার? আমাদের প্রিয় দেশ ভারতবর্ষের দশম আশা কুষ্টি। জন্ম বিবরণ একই থাকবে। দশম আশা কুষ্টি। ইন্ডি জোটের D10 কুণ্ডলিতে, D10 মানে দশম আশা, কুণ্ডলিতে কুষ্টিতে মহাদশা অধিপতি শনি দলটির সরকারের দশম ভাবকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। শনি এখন হলো মীন রাশি হয়ে গেল, মীন লগ্ন হয়ে গেল। মীন লগ্ন হলে দশম ঘর কি হবে? ধনু। দশম ঘর হবে ধনু। মিথুন রাশিতে শনি মহাদশা অধিপতি বসে আছেন, সুতরাং উনি দশম ঘরের সাথে যুক্ত। রেজাল্ট দিতে গেলে দশমার সাথেও যুক্ত থাকতে হবে, যুক্ত। অন্যদিকে অন্তর্দশা অধিপতি মঙ্গল এপ্রিল 2028 থেকে মে 2029 মানে পিরিয়ড নবম ভাব এবং নবমপতি হিসাবে পীড়িত হয়ে অবস্থান করছে। বললাম না, উল্টাও বেরোতে পারে। অবস্থান করছে এই মঙ্গল পঞ্চমপতি ও তুঙ্গস্থ অথচ পীড়িত চন্দ্রের সাথে পারস্পরিক দৃষ্টি বিনিময় করছে, যা কুণ্ডলীর তৃতীয় এবং নবম অক্ষকে মিন্স এক্সিস যুক্ত করে। এটি চন্দ্রমঙ্গল রাজযোগ এবং আঙ্গারক দোষের মধ্যে একটি বড় এবং খারাপ পরিবর্তনের ইঙ্গিত দেয়। এরপরের অন্তর্দশা অধিপতি রাহু জুন 29 থেকে মার্চ 2032 এইভাবে পীড়িত এবং আঙ্গারক দোষে যুক্ত। আঙ্গারক মিন্স হট মাইন্ড করে দেবে, ঝগড়া হয়ে যাবে, বলছি দেখাবো। আঙ্গারক দোষে যুক্ত, যা কারক ভাবের সাথে সম্পর্ক তৈরি করেছে। আবার একই সাথে এটি চন্দ্র মঙ্গল রাজযোগের দ্বারা উপকৃত। এছাড়া রাহু তার রাশিপতি শুক্রের মাধ্যমে দ্বিগুণ নিজভঙ্গ রাজযোগের সুফল পাচ্ছে। প্রথম দেখে নিই, রেজাল্ট বলবো কি হয়। আঙ্গারক দোষ ভালো নয়। তখনই আঙ্গারক দোষ বনে যখন মঙ্গল এবং রাহুর মধ্যে পরস্পর দৃষ্টি থাকে বা একসাথে থাকে। আঙ্গারক দোষ আপনাকে এমন রাগ দেবে যা আপনি ধ্বংস হয়ে যাবেন, সেই রাগের জন্য ধ্বংস করে ফেলবে সেই রাগ। দুটো কিন্তু আবার অন্তর্দশা অধিপতি, প্রথম মঙ্গল তারপরে রাহু, দুটোই অঙ্গারক দোষে আছে। শেষ হয়ে যাবে নিজেদের মধ্যে ঝগড়া করে, শেষ হয়ে যাবে বলছি। দেখুন, চন্দ্রমা বৃষ রাশিতে উচ্চস্থ, রাহু উচ্চস্থ চন্দ্রের সাথে আছে। চন্দ্র আবার পঞ্চম অধিপতি, দশম ঘর থেকে অষ্টম অধিপতি। ভালো তো নয়। প্রথম খারাপ নয়, কিন্তু পরে দিয়ে সেটা ভালো নয়, চেঞ্জ দেবে। আপনি যদি ক্ষমতায় না থাকুন, ক্ষমতায় আনবে, তারপরে ক্ষমতায় থেকে সরিয়েও দেবে। পঞ্চম ঘর দুটোই করতে পারে, ক্ষমতায় এনে দেবে। নবম ঘরও সেরকম, ক্ষমতায় এনে দেবে, ক্ষমতার যদি বাইরে থাকেন সরিয়েও দেবে। নবম ঘর দশম ঘর থেকে দ্বাদশ ঘর, খারাপ ঘর।
দেখুন, মঙ্গল পীড়িত কেতুর দ্বারা, কিন্তু চন্দ্রমঙ্গল যোগ আছে, সেটা একটা রাজযোগ। চন্দ্র মঙ্গলের মধ্যে পরস্পর দৃষ্টি বিনিময়, তার মানে চন্দ্রমঙ্গল রাজযোগও আছে। কিন্তু সেই চন্দ্রমঙ্গল রাজযোগ পীড়িত রাজযোগ, অঙ্গারক দোষ, এবং যে ঘরে ওরা বসে আছে, একটা হলো নবম ঘর মঙ্গল, যেটা চেঞ্জ এনে দেবে শুরুতে ক্ষমতায়। না, চেঞ্জ মানে কি? ভালো থাকলে খারাপ, খারাপ থাকলে ভালো, সোজা ব্যাপার। সেরকম পঞ্চম অধিপতি ও চেঞ্জ এনে দেবে, খারাপ থাকলে ভালো, ভালো থাকলে খারাপ। কিন্তু সে পীড়িত তো রাহুর দ্বারা। এই দেখুন, রাহুর দ্বারা পীড়িত। মঙ্গল একজন কেতুর দ্বারা পীড়িত, একজন রাহুর দ্বারা পীড়িত, এবং এই দুটোই আবার সেই আঙ্গারক দোষে আছে, মঙ্গল এবং রাহু। ইন্ডি জোটের উপলব্ধ দশমাংশা কুণ্ডলীর এই বিশ্লেষণ থেকে স্পষ্ট বোঝা যায় যে 2029 সালের লোকসভা নির্বাচনে ইন্ডি জোটের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা থাকলেও জোটের ভেতরের তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও টানাপোড়েন, খাওয়াখাই, একে নিজেদের মধ্যে খাওয়াখাই, একে আজ বা কাল ধ্বংসের মুখে ঠেলে দেবে। কারণ D10 চার্টে অন্তর্দশা অধিপতি মঙ্গল এবং তার পরবর্তী অন্তর্দশা অধিপতি রাহু উভয়ই আঙ্গারক দোষের সাথে যুক্ত। তবে লগ্নপতি এবং দশমপতি হিসাবে একটি শুভ ও নিষ্পাপ বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি এই আঙ্গারক দোষের অশুভ প্রভাবকে কিছুটা হলেও কমিয়ে দেবে। এর ফলে নিজেদের পারস্পরিক স্বার্থে, মিন্স মিউচুয়াল ইন্টারেস্ট, পারস্পরিক স্বার্থে অভ্যন্তরীণ কোন্দল কিছুটা সামাল দেওয়া সম্ভব হতে পারে। যখন দেখবেন নিজেদের মধ্যে মারপিট করলে তো আবার বিপদ আসতে পারে, তখন হয়তো করবে না। দেখাচ্ছি, বৃহস্পতির উপরে কিন্তু কোনো মঙ্গলের উপরে কোনো ভালো গ্রহের দৃষ্টি নেই। বৃহস্পতি নিষ্পাপ বললাম কেন? ও দুটো শুভ গ্রহের সাথে আছে, শুক্র এবং বুধের সাথে। বুধ আবার উচ্চস্থ, বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছেন। বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছেন রাহুর উপরে, যেটা 2029 সনের জুন থেকে চলবে। সুতরাং আঙ্গারক দোষকে কিছু তো রাহুর মহা অন্তর্দশায় প্রশমিত করেই দেবেন। যখন চিন্তা করবেন নিজেদের মধ্যে লড়াই করলে বিপদ অবশ্যম্ভাবী, তখন সেটা চিন্তা করে হয়তো নিজেদের মধ্যে লড়াই করবে না, কিন্তু লড়াই করে শেষ করে যেতে পারে আঙ্গারক দোষ। স্বার্থপর বানিয়ে ফেলে লোককে আঙ্গারক দোষ, এবং তীব্র রাগ দেবে, কন্ট্রোল করতে পারবেন না রাগকে। কিন্তু রাহুর অন্তর্দশা 2029 জুন থেকে চলছে, এবং রাহু একটা নৈসর্গিক ভালো গ্রহ, মঙ্গলের সাথে আছে। মঙ্গল ওকে ঠান্ডা রাখবে, কারণ চন্দ্রমার সাথে আছে, চন্দ্র ওকে ঠান্ডা রাখবে, এবং বৃহস্পতির দৃষ্টি পড়েছে। সুতরাং একটু ঠান্ডা হয়ে চলবে। বললাম যে নিজের স্বার্থে ধ্বংস হয়ে যাবে,
নিজেই জানে, তারপরে বিপদ কি হবে সেটাও ওরা ভালোভাবে জানে। আর আরেকটা দেখুন, রাহু কার রাশিতে আছে? দশমাশায় শুক্রের রাশিতে। শুক্র নিচস্থ, কিন্তু শুক্র উচ্চস্থ বুধের সাথে আছে, যিনি হলেন নিজভঙ্গ রাজযোগ হয়েছে এখানে। কারণ যখন কোনো নিজ গ্রহ, নিচ মিন্স ডিবিলিটেটেড, যখন কোনো নিজ গ্রহ ওর নিচস্থ অধিপতির সাথে থাকে, তখন সে নিজভঙ্গ রাজযোগের ফল দেয়। প্রথমে একটু খারাপ দিয়ে ভালো দেবে। যেরকম তৃণমূল কংগ্রেসের ইয়েতে আছে, কুষ্টিতে আছে, বৃহস্পতি নিজভঙ্গ, সাথে নিজভঙ্গ রাজযোগে আছেন। প্রথম খারাপ ফল, তারপরে রাজযোগের রেজাল্ট। এবং শুক্র যে রাহুর রাশি অধিপতি, তিনিও উনার উচ্চ অধিপতি হলেন বৃহস্পতি। শুক্র সবসময় বৃহস্পতির রাশিতে উচ্চ হয়, মানে মীন রাশিতে, তার সাথেও আছেন। তার মানে দুটো নিজভঙ্গ রাজযোগ, খুব ভালো রাজযোগ, দুটো নিজভঙ্গ রাজযোগ আছে। সুতরাং খারাপ হয়তো হবে না, কিন্তু দোষ আছে, আঙ্গারক দোষ। প্রায়ই ঝগড়া বেঁধে যাবে। আর নিজেদের মধ্যে ঝগড়া তো সবাই জানে কি হয়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া কি করলে কি হয়? বাবার সম্পত্তি কমে যায়, সম্পত্তি 2 ভাগে ভাগ হবে, সম্পত্তি কমে যাবে। সেরকম নিজেদের মধ্যে লড়াই করলে অনিষ্টই হবে, ভালো তো হবে না। সেটা সম্ভাবনা আছে, নিজেদের মধ্যেই লড়াই করবে। কিন্তু ওই বৃহস্পতির দৃষ্টি আছে, আবার রাহু, কিন্তু ইয়ের নেই, মঙ্গলের নেই। রাহুর রাশি অধিপতি সাথে রাশি অধিপতি দুটো নিজভঙ্গ রাজযোগে আছেন। সুতরাং রাজযোগের রেজাল্ট দেবে। প্রথম একটু খারাপ দেবে, দিয়ে রাজযোগের রেজাল্ট দেবে। যেরকম আমি বলেছি না, তৃণমূলের কুষ্টি বিশ্লেষণ করেছি, আমার ইংলিশ চ্যানেলে আছে, অকুল সরল জ্যোতিষ ইংলিশ, 16 এপ্রিল পাবলিশ হয়েছে। সেখানে বলেছি যে প্রথম খারাপ রেজাল্ট দেবে বৃহস্পতি। শুধু বৃহস্পতির দশা এখন শুরু হয়েছে। বৃহস্পতি দশম অধিপতি এবং লগ্নাধিপতি, ভালো করে একাদশে আছেন তৃণমূল কংগ্রেসের, কিন্তু খারাপ রেজাল্ট দিলেন তো উনারও। বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা আউট করে দিল, দলকে ভেঙ্গে প্রায় দেওয়ার উপক্রম। প্রথম নিচ রেজাল্ট, তারপরে রাজযোগ। উচ্চ গ্রহ প্রথম ভালো রেজাল্ট, তারপরে নিচ রেজাল্ট, খারাপ রেজাল্ট। নিজভঙ্গ রাজযোগের সেটা নিয়ম। আর নিজভঙ্গ রাজযোগের সম্বন্ধে আমি একটা ভিডিও বানাবো। আপনারা অনেকেই জানেন না নিজভঙ্গ রাজযোগ কখন হয়। সব নিজভঙ্গ রাজযোগ হয় না। ভিডিও বানাবো, শিক্ষামূলক ভিডিও। এটা যেরকম শিক্ষামূলক ভিডিও, সেরকম বানাবো, বুঝতে পারবেন। আমাদের প্রিয় দেশ ভারতের স্বাধীনতার দশাংশা বা D10 কুণ্ডলিতে, মিন্স কুষ্টিতে, উভয় স্তরের দশা অধিপতি মহাদশপতি শনি এবং ভবিষ্যতে অন্তর্দশা অধিপতি মঙ্গল ও রাহু D10 চার্টের কারক ভাবগুলোর সাথে যুক্ত রয়েছে। দেখি যুক্ত রয়েছে কিনা। দশমাশার কারক ভাব কোনটা? লগ্ন, লগ্নাধিপতি, দশম ঘর, দশম অধিপতি। এখানে দশম অধিপতি
এবং দশম অধিপতি একই, বৃহস্পতি। আর দশম লগ্ন যেটা কারক ভাব, একটা হলো মীন আর একটা হলো কারক ভাব আমাদের ভারতের স্বাধীনতা দিবসের দশমাসা, এইটা ওইটা হলো ইন্ডি ব্লকের, ইন্ডি অ্যালায়েন্সের, এটা হলো আমাদের স্বাধীনতা। দেখুন তো শনি মহাদশা অধিপতি কারোর সাথে যুক্ত আছেন কিনা। শনি কন্যা রাশিতে আছেন, ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছেন লগ্নতে। তার মানে লগ্ন কি দশম গ্রহের কারক ভাব। কারক ভাব মানে কি দশম গ্রহের বিশ্লেষণ, এটা মাইক্রোস্কোপিক ভিউ। তার মানে পার্টি গভর্নমেন্ট ভারতবর্ষের পুষ্টিতে যে হবে তার সাথে যুক্ত ইন্ডি ব্লকের মহাদশা অধিপতি। এখন অন্তর্দশা অধিপতি প্রথম চন্দ্রকে দেখি। চন্দ্র সিংহ রাশিতে আছে 1, 2, 3, 4। চতুর্থ মঙ্গল যে অন্তর্দশা অধিপতি হবেন 2028 এপ্রিল থেকে চলবে আর 2029 মে পর্যন্ত, উনি অষ্টম দৃষ্টির দ্বারা কারক ভাবের সাথে যুক্ত, মানে দশম ভাবের সাথে যুক্ত, যেটা কোন পার্টি দেশ চালাবে সেটা নির্ধারণ করে ইন্ডি ব্লকের। হ্যাঁ, আচ্ছা। বৃহস্পতি হলেন নিজে দশম অধিপতি এবং লগ্নাধিপতি। ঠিক আছে, রাহুকে দেখা যাক। রাহু শনির রাশিতে মকরতে আছে, কুম্ভতে আছে। মকরের রাহু ভালো নয় তুলনামূলকভাবে, কুম্ভের রাহু ভালো, এমন খারাপ নয়। হ্যাঁ, দেখুন ও তো ছায়াগ্রহ, ও কিসের রেজাল্ট দেবে? ও দেবে ওর রাশি অধিপতির রেজাল্ট। দেখুন শনি রাশি অধিপতি দৃষ্টি দিচ্ছেন কারক ভাব। বৃহস্পতি দেখি দৃষ্টি কোথায় কোথায় পড়ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রাহুর উপরে পড়ছে বৃহস্পতিরও দৃষ্টি। বৃহস্পতি কি কারক ভাব অধিপতি, লগ্নাধিপতি দশমাসার এবং লগ্নাধিপতি দশম ঘরের। রাহুর অন্তর্দশা অবশ্যই ভালো যাবে, কেতুর মঙ্গল থেকে, মঙ্গলেরও ভালো যাবে, মানে বিশ্লেষণ তাই বলছে, বাকি তো বলা যায় না, বিশ্লেষণ তাই বলছে। যেহেতু কারক ভাবের সাথে যুক্ত আমি দেখিয়ে দিলাম, মহাদশা অধিপতিও যুক্ত, দুটো অন্তর্দশা অধিপতিও যুক্ত। কারণ 2029 থেকে 2029 জুন থেকে 32 পর্যন্ত তো রাহুর অন্তর্দশা চলবে। আমি প্রথমেই বললাম কোনো জিনিস গঠন করলে সেটা চালাতেও তো হবে, চাকরি পেলে তো হবে না, চাকরি তো বজায় রাখতে হবে। চাকরির থেকে যদি তাড়িয়ে দেয় তা কি লাভ? সে তো গেল চাকরি, পেয়েও লাভ নেই। সুতরাং 2028 থেকে 2029 মে পর্যন্ত মঙ্গলের দশা চলবে। কারক ভাবের সাথে মঙ্গল যুক্ত, শনি যুক্ত এবং রাহুও যুক্ত। বৃহস্পতি তো যুক্তই, বৃহস্পতি। তারপরে রাহুর পরে কে আসবে? বৃহস্পতির অন্তর্দশা আসবে শনির মহাদশাতে। বৃহস্পতি তো দেখালামই পঞ্চম দৃষ্টির দ্বারা দশম ঘরকে বার চার্টে দেখছেন। এখানে উনি লগ্নাধিপতি এবং দশম অধিপতি অ্যালায়েন্সের
চার্টে দশম আসাতে, এবং এখানেও উনি লগ্নাধিপতি এবং দশম অধিপতি রাহুর পরেই বৃহস্পতির দশা আসবে, অন্তর্দশা শনিতে, শনির মহাদশায়, সেটাও তো যুক্ত। যেহেতু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ইন্ডি জোটের একটি শরিক দল, তাই 2029 সালে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের রাজনৈতিক ভাগ্য সরাসরি ইন্ডি জোটের নির্বাচনী ফলাফলের উপর নির্ভর করবে। এই গভীর জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণটি আমার দর্শকদের অনুরোধের কথা মাথায় রেখে করা হয়েছে। এটি সম্পূর্ণরূপে একটি গভীর জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ এবং এর সাথে রাজনৈতিক বিশ্লেষণের কোনো সম্পর্ক নেই, যা হিন্দু জ্যোতিষশাস্ত্রীয় ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একটি ক্ষেত্র। কারণ হিন্দু জ্যোতিষশাস্ত্র হলো সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্র। আমাদের রাজনীতি বিশ্লেষণের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা জানিও না, করতেও পারবো না। সেটার জন্য এক্সপার্ট লোকরা আছে, রাজনৈতিক বিশেষজ্ঞ। আমরা জ্যোতিষীয় বিশ্লেষণ করতে পারবো, এবং জ্যোতিষীয় বিশ্লেষণের মধ্যে তাই বেরোচ্ছে। কিন্তু একটা জিনিস, আমি শনি কিন্তু তখন থাকবেন মেষ রাশিতে, ইন্ডি ব্লকের কোথাও উনি দশম ভাবকে প্রভাবিত করবেন না। সেটা কিন্তু মানে শনি প্রভাব ফেলা উচিত। মানে শনির কোন শনি? আপনার ট্রানজিট স্যাটার্ন মিনস ট্রানজিট স্যাটার্ন মিনস গোচরের শনি ইন্ডি চার্টের দশম গড়কে, বার্থ চার্টের দশম গড়কেও প্রভাবিত করবেন না, দশম অধিপতিকেও প্রভাবিত করবেন না, এবং দশম আসারও কোনো ভাবকে, দশম ভাব, লগ্ন, দশম অধিপতি কাউকে, বা লগ্নাধিপতি, দশম আসার কাউকে প্রভাবিত করবেন না। কিন্তু প্রভাবিত করা উচিত ছিল, কারণ চেঞ্জ তো শনি তো ভগবানের সংবাদ বয়ে নিয়ে আসেন, উনি কিন্তু প্রভাবিত করবেন না। এখন করছেন, এখন মীন রাশিতে আছেন, এই দশম আসার উপর দিয়ে চলছেন, এখন ঠিক আছে, দশম ঘরকেও দেখছেন। কিন্তু 2029-এ শনি মেষ রাশিতে এসে যাবেন, তখন উনি দেখছেন না, কোনো ভাবকে প্রভাবিত করবেন না, কারক ভাবকে। জন্মকুষ্ঠিতে দেখুন, শনি এখন মীন রাশিতে, মীন রাশি থেকে দশম ভাব হলো সিংহ রাশি, জন্মকুষ্ঠিতে করছেন না। দশম ভাব হলো সিংহ রাশি, রবিকেও করছেন না, কিন্তু দশমার সাথে করছেন, লগ্নতে আছেন এবং দশম বলে দিচ্ছেন। ঠিক আছে, এতটুকুও ঠিক আছে, কিন্তু 29-এ শনি করবেন না, সেটা জেনে রাখুন। সুতরাং আশা করি আপনারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কিছুটা জ্ঞান আমি আপনাদেরকে দিতে পেরেছি, এবং আপনারা জ্যোতিষশাস্ত্র কিছুটা শিখেছেন। যারা শেষ অবধি দেখলেন ভিডিওটা, আধা ছেড়ে গেলে তো আর শিখবেন না, তার মানে আপনার শেখার ইচ্ছাই নেই। জোর করে তো শেখানো যায় না, মাস্টার মশাই জোর করে কাউকে শেখাতে পারবেন না যদি নিজের শেখার ইচ্ছা না থাকে। কিন্তু এগুলো অমূল্য রত্ন, যেগুলো আমি বিশ্লেষণ করি, এগুলো অমূল্য রত্ন।
কেউ ফ্রিতে প্রদান করবে না, কেউই ফ্রিতে প্রদান করবে না। খুঁজে দেখুন, হাজার হাজার অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও খুঁজে দেখুন, ওই ক্লাস করার টাকা নেই, ক্লাস করার টাকা নেই। এত বিশ্লেষণ বুঝিয়ে দেয় না। বিশ্লেষণ হলো নিজের উপরে নির্ভর করে। সুতরাং আমি খুব আনন্দিত আপনারা কিছুটা শিখলেন। জ্যোতিষীয় বিশ্লেষণ বিশ্লেষণ কি পরিণতিতে উপনীত হয়েছে সেটাও শুনলেন, এবং আমারও ভালো লাগলো আপনাদের সাথে আমার সময় কাটিয়ে। হ্যাঁ, ভালো থাকবেন। জয় ভারতবর্ষ।